নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো সিলভার কাপ মাছের ঝাল। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। আর একটা অনুরোধ, পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখে নেবেন, তাহলে কখন কি করেছি দেখতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক কখন কি লাগে, কখন কি দিচ্ছি দেখবেন। সিলভার কাপ মাছের ঝাল করতে গেলে আমি নুন হলুদ দিয়ে প্রথমে মাছগুলোকে কয়েক পিস মাছ নিয়েছি এবং এর মধ্যে সুন্দর করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এখন নুন হলুদ নিয়ে মাছগুলো মেখে দেব। ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে তেল বসিয়েছি, এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হওয়ার সাথে আমি এদিকে মশলাটা রেডি করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে যা তুলে নেব। উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নিলাম। মাছ ভাজাগুলো সব ভেজে তুলে নিয়েছি, এখন মশলাটা করব। আমি এখানে একটা পেঁয়াজকে কুচু কুচু করে কেটে নিয়েছি, মিক্সিতে নিয়ে নিয়েছি একটা টমেটো, তাও দিয়ে দিলাম। একটুখানি আদা, হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি, ওটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, রসুন, সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি গুঁড়ো মশলাগুলো, জিরে, ধনে, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। এখন রান্নাটা শুরু করছি। মাছ ভাজা কড়াইটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব মিক্সিতে করা পেস্টটা। ভালোভাবে নেড়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের পেস্টটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো।
আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম ঝাল দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, যেহেতু ঝাল করবো। তবুও আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকমই দেবেন। আমিও খুব একটা বেশি দিচ্ছি না, কারণ আমরা অত বেশি ঝাল খাই না। মশলাটা ভালোভাবে সাঁতলে নেব। হালকা একটু মিষ্টি দেওয়া জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিলাম। এবার আস্তে আস্তে মাছগুলো বসিয়ে দেবো। একটু উল্টে পাল্টে মশলাগুলো গায়ে লাগিয়ে নিচ্ছি। একটু শুকোতে দেব মশলাগুলো। ভালোভাবে মাছগুলো শুকিয়ে গেছে, আমি মাঝখানে উল্টে দিয়েছি। এবার দিয়ে দেবো জল। এবার গা থেকে মশলাগুলো ছাড়িয়ে দিচ্ছি। সিলভার কাপ মাছের ঝালটা একদম হয়ে গেছে। আমি উপর থেকে দেখার সুন্দরের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোলটা আরেকটু শুকিয়ে আসলে আমি পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার সিলভার কাপ মাছের ঝাল। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই টেস্ট হয়। একটু ঝাল ঝাল করে করলে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।